আজকে একটা অন্য বাড়ি থেকে, কোন বাড়ি জানি না, তবে এই বাড়ির থেকে মানে সকালবেলা যে বাড়ি ঘর থেকে ঘুরতে থেকে ওঠা হয়, এত সুন্দর মুড নিয়ে উঠবে একটা মানুষ, এত সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে এরকম কোনো রিসর্টে আছে এই ভিউটার জন্য। পাহাড়ে আছি, পাহাড়ে খুব সুন্দর লাগলো, এত গাছপালা মানে গিজ গিজ করছে জায়গাটা। এই সূর্যমুখী ফুলগুলোর জন্য খুব সুন্দর লাগছে। এই দেখো সূর্যমুখী ফুলগুলো একদম পরে এসে জানলার নিয়ে ভাত বাড়াবে, ছিপতে পারবে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, সানফ্লাওয়ার। এটা সূর্যমুখী ফুলের গাছ নাকি এটা? হ্যাঁ, এতই বড় হয়, আমাদের বাড়িতেও আছে, বাড়িতে বাগানে শীতকালেই হয়, কিন্তু এত বড় না আমাদেরটা একটু মাঝারি এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা অন্য প্রজাতি। ওই বাড়িতে রাত্রেবেলা ফাইনালি হচ্ছে, আজ কালকে আরো একটু বেশি লোক এসেছিল, তাই শোয়ার জায়গা হচ্ছিল না, তা আমরা হচ্ছে এই পাশের বাড়িতে একটা, হ্যাঁ এটা হচ্ছে মানে হলো পার্থদাদেরই, মানে যাদের বিয়ে ছিল তাদেরই কোনো একটা আত্মীয় বাড়ি। আচ্ছা আচ্ছা। তো সেইখানে আমরা চলে এসেছিলাম, খুব শান্তিতে ঘুমিয়েছি। 10টা বাজে এখন, ওনারা এখন বেরোবে, ওনাদের আজকে আর একটা বিয়ে নেমন্ত্রণ আছে, তাই আমরা এখন উঠে আবার ওই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, খুবই শান্তিতে, কারণ এই বাড়িতে আর কেউ ছিল না, তো ক্যাইমাইয়েরও ব্যাপার নেই, তিনজনে মিলে শুয়ে ভালোভাবে শুলাম। হ্যাঁ, এটা আমাদের, আরেকটা বোতল আমাদের। আর তার সাথে আমার পেট খারাপ তো বটে, পেট খারাপ বলতে পাতলা পায়খানা নয়, বাট পেটে একটা অস্বস্তি। আমি 7টা 15 সময় উঠে পটি করেছি, আর কালকে রাতে পটি করে নিয়েছি, আর এখনো করলাম আবার। যাই হোক, এই দেখিয়ে দিই তোমাদেরকে, বেশ ভালো জায়গাটা থাকার, আমার তো বেশ ভালোই লাগলো, আর কোনোদিনও থাকবো না এই জায়গাটায়। বললাম কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে জমি আছে, এখানে অনেক শস্য ফলে মনে হয়। কি সুন্দর না এরকম জঙ্গলটা। হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। বিশ্বাস করছে না, কি বিশ্বাস করছে না? সারা রাত ধরে ওকে বুঝিয়েছে, মানে ও সারা রাত যদি খেলে তাই খেলবে। দেখো দাদা কম্পিউটারটা দেখো তুমি, তাহলেই ফটো না, শোনা ফটো না, শুধু রিয়েলি আছে। তুমি যাবে আমাদের বাড়িতে, তুমি আমাদের বাড়িতে যাবে দাদা, তুমি আরে তোর ইউটিউব চ্যানেলটা দেখালেই তো হয়ে যেত। আছে এই তো, এই বিস্কুট নিয়ে এই যে দেখ দেখ, এই যে দেখ দেখ দেখ, তুমি যে দাদাকে কি মনে করেছো? আবার বলবে এটা দাদার গিটার নাও। দাঁড়া, দাদা বাজাচ্ছে, তুমি দেখো। তাই বলবে দাদা না, ওপরে দেখাচ্ছে। এসছি আমি ফাইনালি এই বাড়িতে, আর তুই ভাব কালকে আমি তোর সাথে ভিডিওতে কথা বলি, দেখাই আমি বোনকে, এখন এই মুখে দেখাচ্ছি, ভালো করে সাজে আর দেখাতে পারিনি। বৌদিকে দেখিয়েছি, আর এই যে আমাদের কি হয় জানো, এটা হচ্ছে জামাই, হ্যাঁ দাদা, দাদাই বলি আমি, অজয় দাই বলি। হ্যাঁ, দাদাও আমাকে দিদি বলে, আমার থেকে একটু বড় বলে ওকে দিদি বলে। ও আচ্ছা, আমার থেকে অজয় দা বলে, ও দাদা বলে। আমি বললাম যে দিদি বলো না, ও লজ্জা পায় দিদি অ্যাড করলে। না, আমি লজ্জা পাই না, সেই এখন এইসব গুছানো হচ্ছে। এইটা কার দিদি? দাদা ওর। হ্যাঁ, এইটা খোলা হচ্ছে। এই এখন খেতে বসেছি, এটা কালকের বাচ্চার নাম, বুঝতেই পারছি মেয়েটা, এটা খাবো এখন। আর বেরিয়ে যাবো আমরা একটু পরে, এই সকালে তো খেয়েছিলাম, এখন খিদে পাইনি, কিন্তু তাও ট্রেনে করে যেতে যেহেতু অনেক টাইম লাগছে, তো এখানকার খাবার খেয়ে যাচ্ছি। ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, আলু ভাজা, পনির চাপ, মাছ ভাজা, বেগুনি, চিকেন পকোড়া, পনির পকোড়া, এইসব ছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর মায়েদের নামার টাইমও চলে এসেছিলো, কারণ আমরা তো ডিরেক্ট ট্রেনে উঠেছিলাম, কিন্তু ওদের তো নৈহাটিতে নেমে চেঞ্জ করতে হতো, যেহেতু ওরা রানাঘাট যাবে, তাই ওরা উঠে দাঁড়িয়েও পড়েছিল। খারাপ লাগছিল একটু। দাদা ভাইকে চলো, মা সাবধানে যাবা, আর পৌঁছাবে জানাবা, শান্তিকে নামতে দে। যাস না।
কি হয়েছে কি হয়েছে কি তলায় ঢুকে যাচ্ছিলাম, তলায় ঘরে পড়ে যাচ্ছিলাম, পাগলের হাত থেকে তুললো। যখন দেখবেন না মেয়ে হোক চলেও তখন আর আপনি পারবেন খেলবেন, মানে বয়স্ক হোক মেয়ে হোক দরকার নেই। রাস্তার গেটের মধ্যে কোমরা লাথি মারবেন, আপনি সোজা করে দেবেন। আরে নিজেকে চিনতে বাচ্চাটা নিজেকে দুটোকে নাববি না শট নাববেও না উঠবেও না কিছু হবে না এতগুলো লোককে আটকে রেখেছে মাথায় নাবো শোধ করে সে উনি ট্রেনে তলায় চলে যাচ্ছিল সে চলে গেছে শুনে বাচ্চাদের ধাক্কা মারা উচিত ছিল। ওরা কিন্তু ধরলো বলে ট্রেনে তলায় চলে যাচ্ছিল এটা অন্যরকম ঘটনা ঘটে গেছে দেখছি আমাদেরই তো নামার সময় দেখলি না ব্যাগটা রেখে দিয়েছে কেমন অসভ্যের মতো। হ্যাঁ ওখানটা ব্যাগটা রাখলে তো যে কেউ ওখান দিয়ে পা হড়কে পড়ে যাবে। কিছুই বুঝতে পারলাম না কি হয়েছে না ওই মাঝখানে তারাও নামবে না, তারা এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যার জন্য তারা মানে একজন তারা অনেক পরে ট্রেনের তলায় চলে যাচ্ছিল, আবার একজনের বাচ্চা কোল থেকে কি হয়ে যাচ্ছিল এসব সব শুনলাম। এইটুকু বাচ্চা মেয়ে দুটো কোলে নিয়ে। তুমি দেখতে এসছো আমাকে? ও বাবা চলে গেলি চিটিকি চিটিকি বুলুর কাছে গেছে দৌড়ে। এ তো দুটোতেই কামড়াকামড়ি করছে, কি করতেছে দুটোতে মিলে। ইস 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 দেখ শুধু কি করছে। ছোটটা খুব পাজি। এই বাবা খুব পাজি, সবসময় বুলুকে জ্বালায় ও। ঘ্যাক করে কামড় দিতে হবে একদিন বুলু, তখন বুঝবে। তখন চিৎকার করবে। হ্যাঁ ঠিক ঠিক মানে 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 ও ও সাইজটা দেখে না নিজের, যে আমার সাইজটা কি আর বুলুর সাইজটা কি, তাও ভয় নেই। ও যাবে যে